আসসালামু আলাইকুম। সকালে নাস্তা তৈরি করেছি। এই যে রুটিগুলা সব তৈরি করে নিয়েছি। এখানে 10 থেকে 11টা মতো রুটি আছে। আর এই যে ডিম ভাজি করে নিয়েছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই যে আমাদের মেয়েদের শুরু হয় সংগ্রাম আর কি, জীবন যুদ্ধে সবসময় কাজকর্ম, হাজব্যান্ড অফিসে যাবে, বাচ্চা স্কুলে যাবে, তো ওদের জন্যই আরও তাড়াহুড়া করে নাস্তা কিন্তু একদম ঠিক সময়েই তৈরি করা লাগে। আমরা মেয়েরা যদি থাকি তাহলে কিন্তু আমরা একটু পরে তৈরি করলেও হয়, কিন্তু ওদের জন্য তাড়াতাড়ি তৈরি করা লাগে। তারপরে এই যে আমি উঠে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তারপরে এই যে রুটি ডিম কলা আর হচ্ছে আম, ব্যাস এটা দিয়ে কিন্তু আজকে সকালের নাস্তা আমাদের হয়ে যাবে। আসলে সকালে কিন্তু খুব বেশি এই যে আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এই যে এই রুটি 3টা রুটি আর এইগুলা কিন্তু আমি খেয়েছি। আর এখন আমি দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য এখন শোল মাছ নিয়েছি। শোল মাছটা খুব ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই মাছটা কিন্তু ভেজে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব জাস্ট। শোল মাছ খেতে কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি অনেক বেশি পছন্দ করি এই শোল মাছটা। আর হচ্ছে যে কোনো মাছই আমরা ভেজে খাই। আর এখানে ঢেঁড়সগুলো একদম ছোট ছোট দেশি কচি, কিন্তু একদম হাইব্রিড নয়। দেখেই বোঝা গেছে এগুলো হচ্ছে একজন মানুষের ক্ষেতের সবজি আর কি। আর এই যে এখানে মিষ্টি কুমড়া রান্না করব। আমি যেভাবে শর্টভাবে রান্না করি, এখানে একই সঙ্গে যখন লবণ হলুদ মরিচ দিই দুটাতেই দিয়ে রেখেছি, একবারে হাত ঘষা করে কিন্তু আমি তরকারি বসিয়ে দেবো। আর এই যে মাছে এই সাইড ভাজা হয়ে গিয়েছে, আর এখন ওই সাইডগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। গল্প করতে করতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি। তবে আমার সারাদিনের যে কাজকর্ম সেটা কিন্তু এই 10 মিনিটের ভিতরে দেখানো সম্ভব হয় না। তারপরেও আমি চেষ্টা করি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরা বাটা, সরিষা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়াও দেওয়া হয়েছে। দেওয়ার পরে এই যে সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে একটু পানি দেওয়া লাগবে, না হলে আবার নিচ থেকে একটু পোড়া যেতে পারে, ওই জন্য আর কি। এই যে এটা দেওয়ার পরে আমি এরপরে যে আরেকটু ভালো করে কষিয়ে পানি দেওয়ার পরে মাছটা আমি দিয়ে নিব, ব্যাস। তাহলে কিন্তু আমরা সবাই জানি কিন্তু রান্না করা। তারপরও আমি একটু শেয়ার করি। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণেই জিরা গুঁড়া দিয়েছি। আর এই মাছটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু রান্নায় খুব যে বড় একজন পারদর্শী তেমন কেউ না। আমি আমার সিম্পলভাবে সাধারণ হালকা পাতলা একটু পারি, আর সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই রান্নার ভিতরে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে এর পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বো সবগুলো কিন্তু নোটিফিকেশন যাবে, আর তখনই কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন। এই যে আমি এই যে মাছের কানচোকরা আর মাছের ডিম, এটা কিন্তু শোল মাছের ডিমই, এটা দিয়ে কিন্তু এই জাস্ট চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে এতটা মজা হবে আর কি বলবো, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই মজার একটি খাবার এই যে এই চচ্চড়িটা। এদিকে ওই চুলাতে আমি চচ্চড়ি বসিয়েছি, আর এদিকে এই চুলাতে আমি মাছটা রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে মিষ্টি কুমড়াটা করেছিলাম ওই মিষ্টি কুমড়াটাও একটু চচ্চড়ি করে নিচ্ছি। একদম গামাখা চচ্চড়ি, কিন্তু এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সব ধরনের সবজিও খাওয়া হয় কিন্তু ভালো লাগে।